এখন আমি কি করবো? নবীনগর বাইপার থেকে ওখানে আন্দোলনে আসছিল, খুব কাছ থেকে আমাকে গুলিটা করছে। মানে এই কানটা পুরোটাই বন্ধু। তাও আবার ফুসফুসিতে, এটা তো আরো বেশি খারাপ। আমি শুক্রবারের দিন 19 তারিখ জুমার নামাজ শেষে আন্দোলনে যোগ দেই। মিরপুর 10 নম্বরের কাছে আলোক হসপিটালের ওখানে আন্দোলনরত অবস্থায় আমাকে যখন পুলিশগুলো আমাদের দিকে আসতেছিল জীবন বাঁচানোর জন্য, যে যার মতো দৌড়াইতেছিল, আমি তখন ইটে বাইদে পড়ে গেছিলাম। একটা পুলিশ খুব কাছ থেকে আমাকে গুলিটা করছে। আমি ওনাদেরকে হাত দিয়ে নিশার এরকম করছিলাম, আমার গুলি করেন না, তবু আমাকে কাছ থেকে গুলিটা করছে। পরবর্তীতে আমার ছাত্র ভাইরা আমাকে আলোক হসপিটালে নিয়ে গেছে গুলিবিদ্ধ অবস্থায়। পরে ওখানে আমাকে প্রায় 1 ঘন্টা রাখছে, বলে যে আমাদের এখানে কোনো গুলির চিকিৎসা দেওয়া হয় না। তারপরে ওখান থেকে ইসলামী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমার শুধু ব্লিডিং আর ব্লিডিং হইতেছিল, খুব অসংখ্য যন্ত্রণায় কাতরাইতেছিলাম। কাঠ দিলে কোনো ডাক্তারের মায়া দিলে একটু মায়া হয় নাই। পরবর্তীতে ইসলামী হসপিটালে নিছি, গেটের সামনে থেকে আমাকে বাইর করে দিছে, বলে গুলি খাওয়ার লোক এখানে নেওয়া হয় না। পরে আমার মামাতো ভাইয়ের মাধ্যমে আমাকে ইবনে সিনা কল্যাণপুরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। ওনার গেটের সামনে থেকেই একই ব্যবহার, আমাদের নিষেধ আছে, আমাদের চিকিৎসা দেওয়া যাবে না। পরবর্তী সরহদ্দি থেকে পঙ্গুতে আসছি। পঙ্গুতে আমাকে সারাটা রাত ওই ঠেলা গাড়ির মতন যেগুলো 4 চাকায় ওর উপরে শোয়া রাখছে। আমার আব্বু যাই পায়ে ধরে হাতে ধরে বলছে যে আমাদের একটু আগে সিরিয়াল দ্বারা, আমার ছেলেটার অবস্থা খুবই খারাপ। আমার আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করছে, মারতে যায়, বলে যে আপনাদের চিকিৎসা দিব, এটাই তো অনেক কিছু, আপনাদের কোনো আমরা কোনো কিছু করতে পারবো না আপনাদের জন্য, বেশি কথা বললে রুগী নিয়ে প্রাইভেটে চলে যান। পরবর্তীতে সারা রাত থাকার পরে ফজরের পর আমাকে ওটি নামের একটা জায়গায় নিয়ে যায়, খোলামেলা। নেওয়ার পরে আমার এই ক্ষত স্থানের ভিতর দিয়ে আঙ্গুল ঢুকাইয়া তারপরে আমাকে দেখে যে গুলি আছে কিনা। আমার একটা চিৎকারে আমার আল্লাহর আরশের কাছে আমি সমস্ত কিছু আমার আল্লাহর কাছে জমা দিছি যে আমাকে ওরা কত কষ্ট দিছে। পরে বলে যে না, গুলি নাই, গুলি ভিতরে অনেক দূরে বের করা যাবে না। আমাকে বেডে নিয়ে নাম কাটে দিয়ে সাধারণ একটা পটি লাগাই দিয়ে আমাকে ছেড়ে দিছে, বলে যে আপনাকে যেখানে খুশি সেখানে চিকিৎসা করেন, আমরা আর পারবো না। পরবর্তীতে টমাতে নিয়ে গেছে আমাকে, টমাতে গোপনীয়ভাবে আমাকে চিকিৎসা করছে। ওনারা অনেক কষ্ট করে আমাকে ওটিতে নিছে। যখন আমার গুলির অবস্থান দেখছে অনেক গভীরে লজ্জা স্থানের মুখে, ওনারা বলছে যে আমাদের পক্ষে সম্ভব না। পরবর্তীতে আমার ওই ক্ষত স্থান দিয়ে ট্রাই করার পরও গুলি বের করতে পারে নাই। পরবর্তীতে ট্রমাতে কিছুদিন থাকলাম। পরবর্তীতে শুনি যে পুলিশে আমাদেরকে খুঁজতেছে যারা গুলিবিদ্ধ। পরবর্তীতে রাতের আধারে আমার বাবা আমাকে অ্যাম্বুলেন্সে করে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গেছে। অসংখ্য কষ্টের সময়গুলো পার করছি, আমার চোখে আর পানি নাই। প্রতি রাতে কাঁদতে কাঁদতে প্রতিটা মুহূর্ত আমার এখন এই পা পুরোটা অবশ, ব্যথা যন্ত্রণা, আমি আর কিচ্ছু বলতে পারি না। এই চোখের পানি ফুরেই গেছে, শেষ হয়ে গেছে। আমরা দেশের জন্য, সমাজের জন্য, ছাত্রদের জন্য, সব মানুষের জন্য আমরা রক্তাক্ত হইলাম, আর আমাদের অবহেলিত করলো। আমাদের কোনো চিকিৎসায় দেবে না, আমরা দেশ বিরোধী, আমরা সরকার বিরোধী।